নমস্কার বন্ধুরা, চলে এসেছি কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে। বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, তবে এটা বেশি দিনের জন্য নয়, কিছুদিন পরেই কিন্তু আম পাকতে শুরু করবে, তখন আর কাঁচা আম পাওয়া যাবে না। তাই এই সময় কাঁচা আমের মিষ্টি আচার বা টক ঝাল মিষ্টি আচার বা তেল আচার যেটাই বলুন না কেন, কাঁচা আম দিয়ে এগুলো বানিয়ে রাখা যেতেই পারে। এখানে দেখুন আমি কাঁচা আম নিয়েছি 1.5 কিলোর মতো। এটাকে আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি এরকম ছোট ছোট করে টুকরো করেছি। পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নিয়েছি, যাতে জল একবারে না থাকে। তাই জন্য জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি 2-3 ঘন্টার জন্য রোদ্দুরে খানিকক্ষণ শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি। ধনে, জিরে, পাঁচফোড়ন, মৌরি, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি 1 চামচ করেই নিয়েছি। আমের আচারের যতটা পরিমাণ সেই বুঝে নিতে হবে। এরকম সময় আমি কিন্তু লঙ্কাটা ব্যবহার করিনি। ড্রাই রোস্ট করার সময় আপনারা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর দেখুন এখানে আমি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা। আমি আচারের ঝালটা কম খাই, তাই এখন শুকনো লঙ্কাটা দিলাম। আপনারা বেশি ঝাল খেলে এই মশলার সাথে গুঁড়িয়ে নেবেন ড্রাই রোস্ট করে। আর দেখুন আমি হাফ ডাস্ট করে এটাকে মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। এরকমভাবে খুব মিহি করার দরকার, হাফ ডাস্ট করলেই কিন্তু মশলাটা আমের আচারে দিলে ভালো লাগবে। আর এখন দেখুন আমটাকে নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা কিছুক্ষণ করে নিতে হবে। যতটা জল থাকবে আমের মধ্যে সেটাকে নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে। এই আচারে কিন্তু একেবারে জলের ব্যবহার হবে না। আর যখন নাড়াচাড়া করে একটু দেখলাম কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম আমি চিনিটা এখানে আমি 700 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনি বা গুড় যেটাই আপনারা ব্যবহার করবেন, আমের মিষ্টতা অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে, চিনি বা গুড়টাকে। যদি টক বেশি হয় তাহলে আর একটু চিনি বা গুড় লাগবে, আর যদি কম হয় সেই বুঝে দিতে হবে। তো যাই হোক, এখানে চিনিটা গলে এসেছে। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট লবণ। এখানে আমি আর সাদা লবণটা ব্যবহার করলাম না, যেহেতু আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আমি সাদা লবণ ব্যবহার করিনি, বিট লবণ দিলাম। আর 1 চামচের মতো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। ঝাল কিন্তু হবে না, এটা কালারের জন্য দিলাম। এবার দেখুন আস্তে আস্তে চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে, আর আমগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে। আমগুলো কিন্তু নরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ওই ভাজা মশলাটা। এখন সম্পূর্ণ মশলাটা দেব না, কিছুটা মশলা এখন দিয়ে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে দিলাম। আর আমটাও কিন্তু ফুটতে থাকছে। আর এই সময় কিন্তু একটু সাবধানে কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু ভীষণ গায়ে ছিটে আসে। আর দেখুন খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিলাম, আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর আঁটি হওয়ার আগে এই রকম আম দিয়ে যদি আচার বানানো হয় তাহলে কিন্তু খুব সহজেই আমটা মজে যায়, খেতেও ভালো হয়। আর দেখুন অনেকটাই চিনিটা গলে গেছে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম সময় আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে প্রিজারভেটিংয়ের কাজ করবে, তাই ভিনিগারটা দেওয়া। আর দেখুন এবারে ভিনিগারটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে রাখছি। এটা যদি রোদ্দুরে নাও দেওয়া হয় তাহলেও কিন্তু বছরখানেক ভালো থাকবে, তাই ভিনিগারটা দিয়ে দেবেন। আর দেখুন আমটা কিন্তু অনেকটাই গলে এসেছে। আর কাঁচা আম থাকতে থাকতে আমি বলবো আপনারাও কিন্তু এই আমার মিষ্টি আচার আমের বানিয়ে রাখুন, আর সেটাকে সারা বছর সংরক্ষণ খেতে পারবেন। এবার দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে আমের আচারটা। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নেব, তারপরে কিন্তু আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর দেখুন কালারটাও দেখে ভালো লাগছে, যে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিলাম, আর সম্পূর্ণ ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু শেষে দিলে সুন্দর একটা গন্ধ থাকে, সেটা বজায় থাকে। আর তাই আমি শেষের দিকেই এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এটাকে এই অবস্থাতেই কিন্তু আমি 4-5 ঘন্টা ছেড়ে দেব। এটা যদি এইভাবে থেকে যায় 4-5 ঘন্টা, আরও ভালোভাবে মজে যাবে। তারপর আমি ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে ভরে রাখবো। কাঁচের বয়ামে ভরে রাখলে কিন্তু আচারটা বেশি ভালো থাকে। আর যতটা বেঁচে ছিল একটা প্লাস্টিকের বাটিতে ভরে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত।